কোরআনে কারিমের আমল, নারী পুরুষ যেই ঘরের মধ্যে সকালবেলা কোরআনে কারিমের তিলাওয়াত হয়, সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। এই ঘর থেকে সব মুসিবত দূর হয়ে যা। আমরা মসজিদের হুজুরের কাছে কই, হুজুর দোয়া করেন, মুসিবত শেষ হয় না। হুজুর দোয়া করেন, আমার ছেলেটা অসুস্থ, আমি কিন্তু নামাজেই পড়ি না। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, পাঁচটা আমলের মধ্যে একটা আমল হইল তালিল কোরআন, কোরআনে কারিমের তিলাওয়াত করা। আপনি পুরা কোরআন শরীফ পড়তে না পারলেও যে সূরাগুলো পারেন, এই সূরাগুলো বেশি করে তিলাওয়াত করেন। 2 নম্বর হলো হাফিজুল লিসান, আপনার জবানটারে আপনি বেহুদা কথা থেকে বিরক্ত রাখবেন। সাইস্টরে বসিয়া মানুষের গীবত করবেন না, এই জবান দেয়া কাউকে গালি দিবেন না, এই জবান দেয়া কাউকে হত্যা করার কথা বলবেন না, এই জবান দেয়া নাপাক কথা বলবেন না। যদি ভাই মুসলমান নারী পুরুষ আপনারা যদি এই জবানটারে বেহুদা কথা থেকে বিরত রাখতে পারেন, ঈমান আর আমল নিয়ে মরতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ কান। 3 নম্বর হচ্ছে ওয়ামুতিঈত-তুআম, আপনার পাড়া প্রতিবেশী নেই বারহুর জানা আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি অসহায় হয়, খাবারের জন্য কষ্ট করে, আছে না নাই? আপনি বিল্ডিংয়ে থাকেন, তার আপনার পাশে একজন গরিব মানুষ আছে, কিন্তু তার ঘরে খাবার নাই। আপনি এরকম ভালো ভালো দামি দামি জিনিস খান, কিন্তু ভাই আপনি যদি ওই গরিব লোকটার মুখে খাবার দিয়া দেন, আমার আল্লাহ যদি খুশি হয়ে যা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এরকম জান্নাতের কথা বলে দিবে। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى العربي إلى النبي صلى الله عليه وسلم دلني على عمل إذا عملته دخلت الجنة فقال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان والذي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. हलक से निकले सांस के बदले नाम तेरे आई मेरे खुदा कहो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিষপুর সাহেব বাড়ি সৈয়দ শিবির আহমেদ শিবলি সাহেবের ইসলাহি মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য কালিমাত শুকর সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরও বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের নাশুকরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। এজন্য আমরা সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে হেফাজতে রেখেছেন। আমার মতো আপনার মতো অনেক ভাই এখনও জেলখানায় পড়ে আছে, আপনার মতো আমার মতো অনেক ভাইয়েরা এখনও হসপিটালে আছে, আপনার মতো আমার মতো অনেক ভাইয়েরা এখনও রাস্তাঘাটে পড়ে আছে। অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের পা আছে হাত নাই, হাত আছে পা আছে চক্ষু নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিয়েছেন, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যেই চোখ দিয়ে আমি কোরআন পড়তে পারতেছি, যে চোখ দিয়া আমি কোরআন দেখতে পারতেছি, জবান দিয়া কোরআন আমি পড়তে পারতেছি, যেই চোখের মাধ্যমে আমি আমার মা বাবাকে চিনতে পারতেছি, যেই চোখের মাধ্যমে আমি আমার ভাইকে চিনতে পারতেছি, এই সবচেয়ে বড় নিয়ামত, সুন্দর জিনিস আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, এই হাতের দ্বারা আমি অনেক জিনিস ধরতে পেরেছি। অনেকের হাত আছে কিন্তু ধরার মতো শক্তি নাই, অনেকের সুন্দর চেহারা আছে, এই চেহারা দিয়ে কথা বলার মতো শক্তি নেই, আছে না নাই? অনেক বোবা মানুষ আছে না, চেহারা সুন্দর কিন্তু কথা বলার শক্তি আল্লাহ পাক দেয় নাই। এজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়াতে দেখতেছি আমাদের সামনে যদি বড় ইঞ্জিনিয়ার হয়, যদি বড় ডাক্তার হয়, যদি দেশের বৈজ্ঞানিক হয়, আমরা তাদেরকে বুদ্ধিমান বলি, তাদেরকে আমরা স্যালুট করি। কিন্তু এই দুনিয়ার পরিশেষ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আখিরাতে হাসরের ময়দানে এক্সটেন্ডেড করবেন, একত্রিত করবেন, তখন মহান রব এরকম বুদ্ধিমান বলে ডাক দিবেন, আইনা ইয়া উলিল আলবাব, হে আমার বুদ্ধিমানেরা তোমরা কোথায়? আল্লাহর কাছে কারা বুদ্ধিমান? আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করি, যদি সে ডাক্তার হয়, যদি সে ইঞ্জিনিয়ার হয়, তারে আমরা বুদ্ধিমান বলে সম্বোধন করি। কিন্তু তার কাছে যদি ইসলাম না থাকে, তার কাছে যদি কোরআন না থাকে, তার কাছে যদি ধর্ম না থাকে, আল্লাহ বলেন ওই সমস্ত ডাক্তার, ওই সমস্ত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তারাও আমি আল্লাহর কাছে মূর্খ। নাউজুবিল্লাহ। কিন্তু যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, যার কাছে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিমানের 3টা গুণ বর্ণনা করেছেন। হাসরের মাঠে আমরা সবাই যখন একত্রিত হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আইনা ইয়া উলিল আলবাব, হে আমার বুদ্ধিমানেরা তোমরা কোথায়? আল্লাহর কাছে কারা বুদ্ধিমান? 3টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। বলেন ভাই কয়টা গুণ? 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, যার মাঝে তার আপাত মস্তকে তার জীবনে এই 3টা গুণ থাকবে। আল্লাহ বলেন হাসরের মাঠে সে হবে 1 নম্বরের বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে? সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, সূর্যের তাপে মাথার মস্তক গলে গলে পড়বে। কিন্তু দুনিয়ার তাপ যদি একটু বেড়ে যায়, আমরা দ্বিপ্রহরে বাহিরিতে হইতে পারি না। সূর্যের তাপ যদি বেশি হয়ে যায়, তাইলে আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে সূর্যটা থাকবে মাথার অর্ধ হাত উপরে। ওই সময় পাপের কারণে এই সূর্যের তাপে মাথার মস্তক গলে গলে পড়বে। কারো জন্য সাঁতার হয়ে যাবে, কারো জন্য হাঁটুপানি হয়ে যাবে, কারো জন্য এরকম
বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়াতে আমরা যদি রাস্তায় বিপদে পড়ি, অ্যাক্সিডেন্টে করি, হসপিটালে আমার মা দেখতে চাই, আমার বাবা দেখতে যাই, আমি বিপদে পড়লে আমার ভাই এগিয়ে যায় মুসিবত থেকে উদ্ধার করার জন্যে, কিন্তু হাসরের মাঠে যদি বিপদে পড়ে যায়, ওই দিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না, মা তার মেয়ের পরিচয় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটায় এমন একটা অবস্থা হবে, ওই দিন বাপ তার ছেলে থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ও যুবক মুসলমান, ভালো করে শুনেন, ওই সময় মুসিবতে পড়লে আল্লাহর সাহায্য ছাড়া আর কারো সাহায্য পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর সাহায্য ওই সময় একান্ত দরকার। সন্তান বড় মায়া কইরা বাবার কাছে যাবে, বাবা আমি হাসরের মাঠে একটা নেকির জন্য আজকে অসহায় হয়ে পড়েছি, আপনি আমার একটা নেকি দিয়া সাহায্য করেন। বাবা ডাক দিয়ে বলবে, আমার কোনো সন্তান ছিল না। মেয়ে তার মার কাছে যাবে, মা আমার ছোট থেকে বড় করেছো তুমি, বিভিন্ন জায়গায় তুমি আমারে সহযোগিতা করেছো, আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, তুমি আমারে একটা নেকি দেওয়া সাহায্য করো। মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। মূল কথা হলো হাসরের মাঠে বাপ তার সন্তানের পরিচয় দেবে না, মা তার মেয়ের পরিচয় দেবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি রহম করেন, তাইলে আমরা জান্নাতে যাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা তিনটা জিনিস জানি। আজকের আলোচনার মূল হবে তিনটা জিনিস নিয়ে। আমি দুনিয়াতে চলতে গেলেও তিনটা জিনিস আমার দরকার, কবরে গেলেও তিনটা জিনিস আমার দরকার। আমার তিনটা প্রশ্ন কবরে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সবাই বুদ্ধিমান মনে করি। আসুন বুদ্ধিমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমানের তিনটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। যদি আপনার মধ্যে, যদি আমার মধ্যে, যদি সর্ব মানুষের কাছে এই তিনটা গুণ পাওয়া যায়, সে যদি রিক্সা চালক হয়, সে যদি কর্মজীবী হয়, সে যদি লিভ বাই হার্ট হয়, দিন বাই দিনে আনে, এমন মানুষের কাছে তিনটা গুণ পাওয়া যায়, আল্লাহ বলেন তারা হাসরের মাঠে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তিনটা গুণ কি কি ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমানের এক নাম্বার গুণ হলো যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করে, তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ কোন? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক এদের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কাদের কথা বলেছে? যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করে, তারা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ কোন? তাহলে এই জবান দিয়া কারে স্মরণ করব? আল্লাহরে। বলেন কারে ভাই? আল্লাহরে স্মরণ করব। বলে এই জবান দিয়া যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কতটুকু খুশি হয়। কোনো সন্তান যদি হারিয়ে যায়, 1 বছর পর্যন্ত তার খোঁজ নাই, কোনো মেয়ে যদি হারিয়ে যায়, মা বাবার মনে কষ্ট থাকে। 6 মাস 1 বছর পরে যদি সন্তানের খবর পাওয়া যায়, তাহলে সন্তানের মা খুশি হয় কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন, হারানো সন্তান পাওয়ার পরে মা যেমন খুশি হয়, কোনো গুনাহগার বান্দা যদি আমারে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই হারানো সন্তান পাওয়ার পরে মা বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহ বান্দার ডাক শুনিয়া তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান কারা ভাই? যারা বসা অবস্থায়, যারা দাঁড়ানো অবস্থায়, যারা শোয়া অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করে, তারা হলো বুদ্ধিমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে কারে ডাকবো? আল্লাহকে। এই জবান দিয়ে কাকে ডাকবো বলেন? আল্লাহকে। আল্লাহ তাআলা কৌশল বাতিয়ে দিয়েছেন, বসা অবস্থা, দাঁড়ানো অবস্থা, শোয়া অবস্থা, এই 3 অবস্থা ছাড়া মানুষ থাকতে পারে না। হয়তো দাঁড়ানো অবস্থায় থাকে, নতবা বসা অবস্থায় থাকে, নতবা শোয়া অবস্থায় থাকে। এই 3 অবস্থায় আপনি আল্লাহরে আল্লাহ আল্লাহ ডাকেন, এক সময় দুনিয়ার মানুষ আপনার থেকে সরে যাবে। আপনার মওত যখন আসবে, আপনার মাল আপনার থেকে সরে যাবে, আপনার ভাই আপনার থেকে সরে যাবে, আপনার স্বামী আপনার থেকে সরে যাবে, আপনার স্ত্রী আপনার থেকে সরে যাবে, এমনকি কবর পর্যন্ত তারা যাবে, তারপরে আর কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ বলেন আর আল্লাহ যদি আপনার এরকম ডাক শুনে আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে আল্লাহ এই কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরণের পরে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়ি, তাইলে আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর আমি আপনি যদি ঈমান আর আমল নামাজের সাথে পাবন্দ করিয়া, ইখলাসের সাথে পাবন্দ করিয়া মরতে পারি, তাহলে মরার পরে আমার কবরটা আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই নামাজ পড়ার দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 শ্রেণী মানুষ আল্লাহর কাছে বুদ্ধিমান। 1 নম্বর হলো যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করে, তারা হইল বুদ্ধিমান। 2 নম্বর, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করে, থিঙ্ক করে, আল্লাহ এত বড় আসমান কিভাবে বানাইলেন। আমরা যদি একটা ঘর বানাই, চতুর্দিক দিয়ে পিলার দেওয়া লাগে, খুঁটি দেওয়া লাগে, লাগে কি লাগে না ভাই? অবশ্যই লাগে। খুঁটি ছাড়া আমরা ছাদ দিতে পারি না। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। আল্লাহ ইজ ভেরি মার্সিফুল উইথ আস। আল্লাহ আমাদের প্রতি খুব দয়ালু। আমরা নামাজ না পড়লেও আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, আমরা নামাজ না পড়লেও আমাদেরকে আল্লাহ সুস্থ রাখতেছে। কথা কন ঠিক কিনা? মালিকের কাজ না করলে মালিক 1 দিন 2 দিন পরে বিদায় করে দেয়। তোমার মতো কর্মচারী আমার এখানে দরকার নাই, কিন্তু আমরা নামাজ না পড়িও রিজিক পাইতেছি। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি অনেক অনেক দয়ালু। আল্লাহ তাআলা বুদ্ধিমানের 2 নম্বর গুণ বর্ণনা করেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করে, এত বড় আসমান আল্লাহ কিভাবে বানাইলেন। কোনো দিক দিয়ে খুঁটি নাই আছে ভাই। একটা ঘর সাজানোর জন্য তার লাগে, লাইট লাগে, সুইচ লাগে, তারপরে দিলে ঘরটা আলোকিত হয়। কিন্তু আমার আল্লাহ সকালবেলা একটা সূর্যের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত করে দেয়। করে কি করে না? লাইট লাগে না, সুইচ লাগে না, তার লাগে না, সব কিছু ছাড়া আমার আল্লাহ একটা সূর্যের মাধ্যমে সারা পৃথিবী আলো দিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। রাতের বেলা যখন অন্ধকার আসে, আবার আল্লাহ তাআলা তারকারাজি দিয়া, সুন্দর তারকার মাধ্যমে পুরা পৃথিবীকে আল্লাহ সুন্দর ফোকাস বানায় দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে ফিকির করে, 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করে, তারপরে তার মধ্যে অন্তরের মধ্যে বিশ্বাস এসে যায় দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একজন সৃষ্টিকর্তা আছে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? তাহলে আমরা দুনিয়াতে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। যদি আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করেন, আল্লাহ বলেন তারা হবে বুদ্ধিমান। দুনিয়াতে টাকা পয়সা থাকলে বুদ্ধিমান না, দুনিয়াতে চেয়ারম্যান হইতে পারলে বুদ্ধিমান না, দুনিয়াতে ডাক্তার হইতে পারলে বুদ্ধিমান না। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে যারা চিন্তা ফিকির করে, আল্লাহ বলেন তারা হলো আমার কাছে বুদ্ধিমান। 3 নম্বর গুণ হলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আসমান তোমার, আল্লাহ জমিন তোমার, আল্লাহ মানুষ তোমার, আল্লাহ দুনিয়াতে যা আছে সব কিছু তোমার। সুতরাং এখন আমরা দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার টাকা চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা চাই একমাত্র তোমার জাহান্নাম থেকে মুক্তি। এই কথা বলে বলে চোখ থেকে পানি ছাড়ে, চোখ থেকে অশ্রু ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু জড়ায়, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং হাসরের ময়দানে আল্লাহর কাছে বুদ্ধিমান হিসেবে পরিচিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যার চোখ থেকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের অশ্রু ঝরে, এই চোখগুলোকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার কাছে চাবো? ফাইজা সাআলতা
ফাসআলিল্লাহ। যখন তুমি কিছু চাইবা দুনিয়ার মানুষের কাছে চাইও না, একবার চাইলে দিবে, দুইবার চাইলে দিবে, তিনবার চাইলে তোমার প্রতি অসন্তুষ্ট হবে। ইভেন তোমার ভাই, ইভেন তোমার বাবা বলতে শুরু করে তোমার আর কত দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রব এমন একজন আল্লাহ, আমার প্রভুর কাছে যত আপনি চাইবেন তত পাইবেন। কোনোদিন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুনিয়াতে চাইলে বলেন কার কাছে চাবো ভাই? আল্লাহর কাছে চাবো। আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ আপনার প্রতি তত সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বুদ্ধিমানের তিনটা গুণ আল্লাহ বর্ণনা করেন। এক নম্বর বুদ্ধিমান হলো তারা যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, যারা দাঁড়ানো অবস্থায়, এই তিন অবস্থায় আল্লাহরে স্মরণ করে। আল্লাহ বলেন তারা হলো বুদ্ধিমান। দুই নম্বর গুণ হইল যারা আসমান এবং জমিনের মধ্যে যা আছে তা নিয়ে চিন্তা ফিকির করে। আমার আল্লাহ বলেন তারা হইল দুই নম্বরের বুদ্ধিমান। তিন নম্বরের বুদ্ধিমান হইল দুনিয়াতে আসার পরে আখেরাত নিয়ে চিন্তা করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখ থেকে পানি ছাড়ে, তারা হইল তিন নম্বরের বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা কাজ যদি কোনো মুমিন মুসলমান নারী পুরুষের মধ্যে থাকে তাইলে আল্লাহর জান্নাতে তাদের জন্য জায়গা হবে। সুবহানাল্লাহ বলেন। কবরে আমরা দুনিয়ার শেষ, কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। বুদ্ধিমানের গুণ আল্লাহ তিনটা বর্ণনা করছেন, কবরে যাওয়ার পরও তিনটা প্রশ্ন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন সকল মানুষ মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মানুষ, তোমরা যেখানে থাকো, গ্রামে থাকলেও তোমার মৃত্যু হবে, শহরে থাকলে মৃত্যু হবে, প্রবাসে থাকলে তোমার মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? মরণ আমাদের হবেনি। দুনিয়াতে যা কিছু দেখেন সব কিছু অনিশ্চিত, আপনার মরণ যে হবে এই কথাটা নিশ্চিত। তবে আপনার আমার জানা নাই আমি আপনি কোন সময় দুনিয়া থেকে চলে যাব, কোথায় আমার মরণ হবে, কিভাবে হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এই জন্য মরণের কথা বেশি করে স্মরণ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে মরণের কথা স্মরণ করো। যারা কবরে চলে গেছে তারা তো এই বাড়িতেই ছিল, এই বিছানায় ঘুমাইতো, এরকমভাবে তোমার সাথে চলাফেরা করতো। যখন আজরাইল তার কাছে চলে আসছে, তার হায়াত শেষ হয়ে গেছে, তার ভিতর থেকে রূহটা নিয়ে গেছে, তখন তার আর কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। ছোট বলেন, বড় বলেন, আলেম বলেন, জাহেল বলেন, মেম্বার, চেয়ারম্যান, দেশের প্রেসিডেন্ট, সবাই মৃত্যুবরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ম্যান ইজ মর্টাল, এভরি ম্যান ডেথ ফ্রম দুনিয়া, ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ। প্রত্যেকটা মানুষ মরণশীল, কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণের ভয়ে যদি কেউ গ্রাম থেকে শহরে যায়, হ্যাঁ, সেখানে মওত তার কাছে যাবে। কেউ যদি শহর থেকে বিদেশে চলে যায়, কেউ যদি পাহাড়েও চলে যায়, সেখানেও মরণ তাকে গ্রাস করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দেয়, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মওত তার কাছে সাক্ষাৎ করবে। আমার আপনার দুনিয়ার এত বড় সুন্দর বাড়ি ছিল, মরণের পরে বাড়ির কোনো দাম নাই, আসেনি? ভাই একটু খেয়াল করে দেখেন, আপনার মরণ হয়ে গেছে, আপনি এই মহিষপুর বলেন, মাধবপুর বলেন, মন্তলা বলেন, যেখানে বড় বড় দোকান আছে, এই দোকান থেকে টাইলসগুলো, দামি টাইলসগুলো কিনে আনছেন, আইনে একটা গোসলখানা আপনি বানাইছেন। বলেন তো, আপনি যত বড় ধনী হন না কেন, আপনার মরণের পরে আপনার শেষ গোসলটা কোথায় হয়? গোসলখানায় না বাড়ির কোনায় এক সাইডে আপনাকে গরম পানির মাধ্যমে গোসল করা হয়? কথা কন ঠিক কিনা? তাহলে এত বড় গোসলখানা, এত দামি টাইলস দিয়ে গোসলখানা বানানোর পরও শেষ গোসলটা আপনার গোসলখানায় হয় না। এত দামি পোশাক আপনি পরেন, বাজারের সবচেয়ে দামি কাপড় আপনি ব্যবহার করেন, কিন্তু মরণের পরে এই শরীরের মধ্যে দামি কাপড়ের কোনো মূল্য নাই। বাজারের একটা সাদা মার্কিন কাফনের কাপড় আপনার শরীরে পরা হয়। কথা কন ঠিক কিনা? কাফনের কাপড়টা কেমন একটা আশ্চর্য জিনিস, একটু ভালো করে লক্ষ্য করেন। এই কাফনের কাপড় যে বানাইছে
সে কোনোদিন নিজের জন্য বানায় নাই, যে বাজার থেকে কিনতে গেছে সে কোনোদিন নিজের জন্য কিনে নাই, যে নাকি শরীরে পড়ছে সে জানেই না আমি কাফনের কাপড় পরছি। কথা কন ঠিক কিনা? মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আপনাকে রাখা হবে কবরে। কোথায় রাখা হবে? কবরে। সেখানে কি আপনার তিনটা কাজ, তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। কি তিনটা প্রশ্ন? এক নাম্বার হলো মার রব্বুকা, তোমার রব কে? বলেন না আমাদের রব কে। আর জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহ। আমাদের রব কে? এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর বিধান না জানি, আমি যদি বিধান জানিও না মানি, তাইলে কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? আমার নামাজ না পড়ার কারণে, ঈমান আর আমল ভালো না থাকার কারণে আমার জবানটা বন্ধ হয়ে যাবে, আর বলবে হাই হাই লা আদরি, আফসোস আজকে জানি না আমি আমার আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে খুযু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধরো, মিথ্যা কথা বলছে, তারে ধরো, দইরা জাহান্নামে নিক্ষেপ করো। আর যদি আপনি নামাজ পড়েন, আপনি যদি ঈমান আমল যদি সঠিক করেন, তাহলে বলতে দেরি হবে মার রব্বুকা, তোমার রবকে। আপনার অটোমেটিকভাবে জবান থেকে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, ভালো করে শুনেন, দুনিয়াতে যত বাহাদুরি করেন আর যত ক্ষমতায় দেখান, লাঠি নিয়ে যদি একজন মানুষকে আক্রমণ করেন, একজনের ঘর ভাঙতে আসেন, কিন্তু কবরে যাওয়ার পরে ঠিকই আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। কথাগণ ঠিক কিনা? এখানে আর ছাড় পাওয়া যাবে না। মেম্বার চেয়ারম্যান যদি বিচার নষ্ট করে দেয়, কিন্তু টাকার কারণে অনেক সময় বিচার বানচাল করে দেয়, সত্য বিচারকে মিথ্যা বলে দেয়, হাসরের ময়দানে আল্লাহ যখন আল্লাহর কাঠগড়ায় থেকে কেউ বাঁচতে পারবে না। কথাগণ ঠিক কিনা? এজন্য ধোঁকাবাজি করলেও দুনিয়ার মানুষের সাথে করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে না। আল্লামা ইকবাল বলেন কারেহা বা খলকে বাসি জুমলা রাস, কারেহা বা খলকে বাসি জুমলা রাস, কাই খুদা তদবির হিলা কাই রওয়া আস। দুনিয়ার সারা দুনিয়ার মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সত্যরে মিথ্যা বলে চালায় দিতে পারবেন, কিন্তু যিনি সৃষ্টি করছেন এই আল্লাহকে কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না। যাবে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি জীবী, আর এই জীবের মধ্যে মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ ক্রিয়েটর দ্য ম্যান ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ও ভাই মুসলমান, ভালো করে শুনেন, সারা পৃথিবীতে যা কিছু আছে আমরা দেখতেছি বা না দেখি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানাইছে, আর মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কথা বলতেছিলাম, কবরে যাওয়ার পরে কারো কোনো ক্ষমতা চলবে না, একমাত্র তিনটা জিনিসই থাকবে, ঈমান আমল ইখলাস। ঈমান আমল ইখলাস, এই তিনটা ছাড়া কবরে কারো কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে তোমাদের দুনিয়ার বাহাদুরি শেষ। আজ থাকবো না, সব শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন যদি আমি নামাজ পড়ি, ঈমান আর আমলকে সহি করি, আজকের ইসলাহি বয়ানের মধ্যে আসি, বিভিন্ন জায়গায় বড় বড় আলেমদের কথা শুনি, ঈমান আমলকে শুদ্ধ করে নেই, তাইলে জবান থেকে অটোমেটিক উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব হইল একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। দুই নাম্বার হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমরা যদি দুনিয়াতে ইসলামকে মানি, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ ডাজ নট রিসিভ উইথাউট রিলিজন অফ ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা মুসলমান হিসেবে কোনোদিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। উইথাউট অ্যাপ্লিকেশন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কোনোদিন আবেদন করছি? করি নাই। তো মুসলমান আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই ধর্ম যদি আপনি না মানেন, ইসলাম যদি না মানেন, তাহলে কবরে যাওয়ার পরে
জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, আপনার দিন কি ছিল? যদি আপনি ইসলাম মানেন, কোরআন মানেন, আলেম ওলামাদেরকে সম্মান করেন, আপনার ঈমান আর আমলকে আপনি মজবুত করে নেন, তাইলে অটোমেটিক জবান থেকে উত্তর আসবে দীনুনা দীনিয়াল ইসলাম। আমাদের ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো মা নাবিকা, তোমার নবী কে ছিল? আল্লাযী বুইসা ফীকুম ইউকালু মুহাম্মদ। দুনিয়াতে একটা মানুষকে পাঠানো হয়েছিল, সেন্ড করা হয়েছিল, এই মানুষটাকে মুহাম্মদ হিসেবে ডাকতো, তারে তোমরা চিনো? যদি আমরা আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করি তাহলে মরতে দেরি হবে, আল্লাহ রাসূলের সুপারিশে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যদি উত্তর আসে, আমার জবান থেকে আসবে হাজা নবিগুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের রাসূল ছিলেন, আমাদের নবী ছিলেন। আমরা এমন মানুষ, আমরা আল্লাহর কাছে প্রাউড, গর্বিত যে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য নবী যারা আছে দেখেন, কোন নবীর আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয় নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছে, শ্রেষ্ঠ নবী দিছে। কথা কোন ঠিক কিনা? এখানেও 3টা গুণ আল্লাহ বর্ণনা করছে। আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা হবে। যত আলোচনা হয়, কয়টা বিষয়ের উপর? 3টা। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে কোন কারণে? আমাদের বংশ আছে, লাড়ি বড়, আয়ে মারামারি করি, এর কারণে না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের বংশ বড়, এই কারণে শ্রেষ্ঠত্ব হয় নাই, তোমাদের টাকা আছে এই কারণে শ্রেষ্ঠত্ব হয় নাই, তোমাদের সন্তান বেশি আছে এই কারণে শ্রেষ্ঠত্ব হয় নাই। তোমাদের মাঝে যদি 3টা গুণ থাকে তাইলেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 3টা গুণের কথা বলছে। মুসলমানের কাছে যদি 3টা গুণ থাকে, 1 নম্বর গুণ হইল তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া ভাই? সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া। 3 নম্বর হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এই 3টা গুণ যদি কারো কাছে থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো মরার পরে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 3 গুণ পাইলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারবো। যদি আমার মাঝে, আপনার মাঝে এই 3টা গুণ না থাকে, আমি যত বড় ব্যক্তিত্ব হই, আমার কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে উখরিজাত লিন-নাস লামনিন নফা, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। দুনিয়াতে যা কিছু দেখেন সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে, আর মানুষকে আল্লাহর নিজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইছে, কিভাবে বানাইলেন? আমার বাবা, আপনার বাবার এই স্বাভাবিক ছোট্ট একটু বীর্য, নাপাক পানি, যেটা কাপড়ে পড়লে ধোয়া ফরজ হয়ে যা, যেটা শরীরে লাগলে গোসল ফরজ হয়ে যা, এই নাপাক পানি থেকে আপনারা আমারে বানাইছে। তাহলে কিসের অহংকার? কিসের অহংকার? আমি আপনি একটা নাপাক পানি থেকে আমার জন্ম, আমি আজকে বাহাদুরি দেখাইতেছি, আমি আমার ক্ষমতা প্রয়োগ করতেছি। আল্লাহ একটু চিন্তা করলে, মাটির দিকে তাকান, ক্ষমতা শেষ হয়ে যাবে। মাটি যেমন আপনারে বহন করতেছে, আপনি নামাজ না পড়ে মাটিতে চলতেছেন। আমার রব যদি বলতো ফজর নামাজ পড় নাই, তারে দোষে ফেলো, এই মাটি আপনারে নিচে দিয়ে দিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে এই কাজটা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলছিলাম, যে আপনি শ্রেষ্ঠত্বটা পাইলেন 3টা গুণ যদি আপনার মধ্যে থাকে। 1 নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 2 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। 3 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা ইনশাআল্লাহুল আজিজ এই 3 কাজ আমরা করতে রাজি আছিনি? এখন বোঝেন, দুনিয়াতে আসার পরে আপনার সময় হইল 3টা, একটা অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কাল নিয়ে আমাদের লাইফ চলতেছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মাজি, মুজারে, মুস্তাকবেল।
এই 3 কালের উপর আমার আপনার জীবন চলতেছে। অতীত আমি ছিলাম একদম ছোট, বাবার কোলে ছিলাম, মায়ের কোলে ছিলাম, আমার হাত ছিল ধরার মতো শক্তি ছিল না, আমার জবান ছিল কথা বলার মতো শক্তি ছিল না, আমার চোখ ছিল বাবারে দেখার মতো বোঝার মতো দৃষ্টি আমার ছিল না। কথা কন ঠিক কিনা? এটা আমার অতীতকাল ছিল। বর্তমানে আমি হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতেছি। ভবিষ্যতে আমি দুনিয়াতে থাকবো না, আমি কবরে চলে যাব। এই 3 সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আপনার যৌবনকাল। এই যৌবনকালের কদর যদি আপনি না করেন তাহলে এক সময় আপনাকে অবশ্যই পস্তাইতে হবে, কিন্তু ওই সময় আফসোস করলেও আপনার কোনো আফসোস কাজে আসবে না। পিস্তল থেকে একটা গুলি বের হয়ে গেলে এটা যেমন আর ফিরে আসে না, আপনার জবান থেকে একটা কথা বের হয়ে গেলে এটা যেমন আর কোনো দিন ফিরে আসে না, ঠিক তেমনিভাবে আপনার যৌবনকাল চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। কি বলেন? আপনারা আসবো মনে হয়? এই যে ছোটোকালটা চলে গেছে, এখন ইচ্ছা করলে কারো কোলে যাইতে পারেন, ইচ্ছা করলে কারো কোলে ওঠা যাবে না। এক সময় কুল ছাড়া আপনি কোনো কিছু বুঝছেন না, কুলে উঠছেন, কুলে ওইটা সারা এলাকা আপনারা নিয়ে ঘুরছেন। এই জন্য 3টা সময়ের কথা, এই সময়কে মূল্য দিতে হবে। যদি কোনো পুরুষ কোনো মহিলা সময়কে মূল্য না দেয়, এই সময় তার কোনো দিন মূল্য দিবে না। দ্য বয় হু ডাজ নট ভ্যালু অফ টাইম হি ক্যান নট সাকসেস ইন ইউর লাইফ। ওই যুবক, ওই যুবতী, পুরুষ, মহিলা যারা তার জীবনকে সময়কে মূল্য দেয় না, তারা জীবনে কোনো দিন উন্নত করতে পারবে না। যারা এই ডাক্তার হয়েছে এই সময়ের পেছনে মূল্য দিছে। কথা কন ঠিক কিনা? যারা পীর সাহেব হয়েছে তারা সময়ের প্রতি মূল্য দিছে, যারা আলেম হয়েছে তারা সময়ের প্রতি মূল্য দিছে। সময়কে মূল্য না দিলে এক সময় সময় আপনার অবহেলা করবে। কিন্তু ডোন্ট রিপেন্ট ফর দ্য ফাস্ট, অতীতের জন্য আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে যদি আবার বলেন আল্লাহ আমার যৌবনকালটা আবার ফিরে দেন, কিন্তু চেষ্টা করলে আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? 3 কাল আমার থেকে চলে গেছে, আমি আমার কালগুলো যদি সঠিক মতো ব্যবহার না করতে পারি আল্লাহর কাছে আমাকে জবাবদাহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জান্নাতে চাইতে গেলে আমাদের ইবাদত লাগবে। কি লাগবে ভাই? এখন কোনো মানুষ যদি ধরেন জান্নাতে যাইতে চায়, ইবাদত করে না, সে কেমন বোকা! বলে বিয়ে করে নাই, সন্তানের আশা করা, পিসাবের কাছে দোয়া করা, এটা যেমন বোকামি, নামাজ না পড়িয়া জান্নাতের আশা করা তার চেয়ে বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? ইবাদত লাগবে। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসিয়া বলতেছে, আতাল্লাহ রাবিউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরবি সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার কিছু আমল বলিয়া দেন, যে আমলগুলো আমি করলে, আমি শুনলে, আমি আমল করলে সহজভাবে জান্নাতে যাইতে পারবো। এমন কতগুলো আমলের কথা আপনি আমারে বলিয়া দেন। যেমন আপনারা আসছেন, আপনাদের পীর সাহেব সৈয়দ শিব্বির আহমেদ শিবলি সাহেব আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আখিরাত সম্পর্কে আমল দিবে, তাসবিহ, এরকম বিভিন্ন রকমের আমল দিবে। এই আমল যদি মুরিদানগুলো করতে পারে তাহলে মরণের পরে জান্নাতে যাওয়া সম্ভব হবে। কথা কন ঠিক কিনা? ইসলাহি বয়ানে কিসের জন্য আসে? আমলকে সংশোধন করার জন্য। ডাক্তারের কাছে রোগী কেন যায়? রোগ ভালো করার জন্য। কথা কন ঠিক কিনা? শারীরিক যদি অসুস্থ হয়ে যায় ভাই, ডাক্তার দেখায়। আপনারা এই মহেশপুর যদি গ্রামের ডাক্তার থাকে, সে যদি ডাক্তারের সম্ভব না হয় তাহলে মাধবপুর যদি সম্ভব না হয় তাহলে গুলিস্তান যদি সম্ভব না তাহলে ডাইরেক্ট গুরুস্তান। কথা কন ঠিক কিনা? গুলিস্তানে না দিলে কোথায়? গুরুস্তান, কবরে যেতে হবে। তাহলে শারীরিক যেমন চিকিৎসা লাগে, আত্মারও চিকিৎসা আছে। এই আত্মার চিকিৎসা করার জন্য আজকে আপনি ইসলাহি বয়ানে শিব্বির আহমদ শিবলি সাহেবের এই ইসলাহি বয়ানে আপনি আসছেন। আলেম ওলামারা এবং সেই পীর সাহেব আপনাদেরকে ইসলাহি বয়ানের গুরুত্বপূর্ণ আলোচনা করবে। কথা কন ঠিক কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, মনের কান দিয়ে শুনেন। পর্দার আড়াল থেকে মা বোন যারা আছেন আপনারাও ভালো করে শুনেন। মহিলাদের আমলের কথা বলবো। 4টা আমল করলে মহিলারা সহজে জান্নাতে যেতে পারবে। এটা একটু পরে বলতেছি। কথা কন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো। আতাল আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরবি সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে এমন কিছু আমল শিখাইয়া দেন যে আমলগুলো করলে আমি সহজে জান্নাতে যাইতে পারবো। আপনারা কি চান জান্নাতে যাইতে? সাহাবীর কথাগুলো আমরা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে আল্লাহর নবীকে বলতেছে, আমারে এমন কিছু আমল শিখাইয়া দেন
দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমারে এমন কিছু আমল শিখাইয়া দেন যে আমলগুলো করলে আমি সহজে জান্নাতে যাইতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলে ফাকালা ফাবুদুল্লাহ, আল্লাহর নবী সাহাবীকে বলে, হে সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য তুমি সর্বপ্রথম আল্লাহর ইবাদত করো। জোরে বলেন, কার ইবাদত? কোনো বাবার ইবাদত করা যাবে না, কোনো পীরের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরকে বানাইছেন, পাও বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। যে কথাটা বলতেছিলাম, আমার বাবা এবং আমার মা, বাবার বীর্যটা মায়ের রেহমে যাওয়ার পরে ফেরেশতারা 40 দিন পর্যন্ত এই বীর্যের পিছনে, নাপাকের পিছনে সময় দিয়েছে। 40 দিন পরে এই নাপাক বীর্যটা রক্তে পরিণত হয়েছে। আবার 40 দিন সময় দেওয়ার পরে এই রক্তটা গোশতে পরিণত হয়েছে। আবার 40 দিন সময় দিয়েছে, 40 দিনের পরে হাড্ডি পরিণত হয়েছে। 40 দিন সময় দেওয়ার পরে আপনার হাতের একটা অংশ হয়েছে, পাওয়ার একটা অংশ হয়েছে। এইভাবে প্রত্যেক সময় 40 দিন দেওয়ার পরে পরে আপনি মানুষ হিসেবে এরকম একটা গঠন, একটা স্ট্রাকচার আপনার হয়েছে। কিন্তু ফেরেশতারা হাত বানাইছে, ফেরেশতারা পাও বানাইছে। যখন আল্লাহ তাআলা এরকম বলতেছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা হাত বানাইছো, তোমরা পাও বানাইছো, কিন্তু এই চেহারাটা তোমরা বানাইবে না, কারণ এই কপাল দিয়া বান্দা একমাত্র আমি আল্লাহর সিজদা করবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরে জোরে বলেন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লস আছে? রসুল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ মাররাতান ফি দুনিয়া, যে নাকি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার আমল নামায় একটা গাছ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তোমরা হাত বানাইছো, পাও বানাইছো, কিন্তু চেহারাটা বানাইবা না। এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। এই চেহারাটা আল্লাহ বানাইছে। এখানে যারা উপস্থিত আছেন, বাড়িতে যারা আছে, পর্দার আড়ালে যারা আছে, বলুন তো কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? চেহারার মিল থাকলেও নামের মিল নেই, নামের মিল থাকলেও বাবার মিল নেই, বাবার মিল থাকলেও বংশের মিল নেই, বংশের মিল থাকলেও গোষ্ঠীর কোনো মিল নেই। কথা কন ঠিক কিনা? একজন সৃষ্টিকর্তা কত সুন্দর কইরা আপনার সে চেহারাটাকে বানাইছে। এই চেহারা হলো সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি। চেহারা হলো সৌন্দর্যের রাজধানী। এই চেহারা, সুন্দর চেহারা দেখলে ছেলে মেয়ের প্রতি পাগল হয়ে যা, আর মেয়েও ছেলের প্রতি পাগল হয়ে যা। আমার আল্লাহ এই যৌবন বয়সের চেহারা যেমন পছন্দ করে, যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলে। এই যুবক আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বলে, ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এবং ইবাদত করতে হবে আবার নির্ভেজাল। কি ভেজাল? আচ্ছা ধরেন, বলেন তো দুনিয়াতে সবচেয়ে সাদা জিনিস কি? দুধ। দুধের থেকে সাদা কিছু আছে? এই দুধ ভালো জিনিস, পবিত্র জিনিস। এই দুধের মধ্যে যদি এক বালতি দুধের মধ্যে কয়েক ফোঁটা সেনা ফেরা যায়, বলেন তো দুধরা কি পবিত্র থাকবে না নাপাক হয়ে যাবে? একবারে বাদ হয়ে যাবে। ইচ্ছা করলেও এই দুধগুলো আপনিও খাবেন না, আমিও খাবো না, এলাকার কোনো মানুষও পান করবে না। কথা কন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করলে এই ইবাদতের মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে না, এই ইবাদতের মধ্যে কোনো বিদআত ঢুকানো যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কিন্তু এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান শারাকা বিল্লাহ, যে নাকি আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেয়। তাহলে ইবাদত করতে হবে নির্ভেজাল। ফরমালিন থাকলে আমরা জানলে এই জিনিস আমরা আনি না, কিন্তু তারপরও যতই চেষ্টা করি ফরমালিন থেকে বাঁচতে পারি না। কথাগণ ঠিক কিনা? ইবাদতে আমরা চেষ্টা করি যেন শিরিক মুক্ত হয়, যেন বিদআত মুক্ত হয়। তারপরও অনেক ইবাদতে আমরা শিরিক ঢুকে যাই। আল্লাহর কাছে আমরা মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সকল বলেন আমিন। 2 নম্বর হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাহ, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন যে তুমি 2 নম্বর আমল হইল সঠিক মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। শুক্রবার আসলে মসজিদে যায়, কেউ মারা গেলে জানাজায় যায়, 1 বছর পরে ঈদগার মারা যায়। কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের উপর শুধু জুমার নামাজ ফরজ হয়েছে, জানাজা, ঈদের নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাদাল্লাহু আলাইনা 5 সালাওয়াত, আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা শুধু জুমার নামাজ পড়ি। কিন্তু এই জুমার নামাজ দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব না। জান্নাতে যাইতে হলে
5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ হাসরের ময়দানে ঈমানের পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের, হে বান্দা তুমি নামাজ পড়ছিলা কিনা? আপনি বলবেন আমি দুনিয়াতে মেম্বার ছিলাম, দায়িত্বের কারণে নামাজ পড়তে পারি নাই। আমি চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানের কারণে দায়িত্ব পাইছি, নামাজ পড়তে পারি নাই। আমি দুনিয়াতে বড় পীর দাবি করেছি, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির কইরা যত পেরেশানি আছে, যত দায়িত্ব আছে সবগুলো করব, তোমার দায়িত্বটা আর সুলাইমানের দায়িত্বটা একটু মিলাও। সুলাইমান এত বড় নবী হওয়ার পরে, এত বড় দায়িত্ব হওয়ার পরেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, 1 ওয়াক্ত আল্লাহরে ভুলে নাই। তুমি সাধারণত মেম্বার হয়ে নামাজ পড়ো নাই, এই বাহানা চলবে না। বলো আমি নামাজে যাইতেছিলাম, শয়তান আমারে বাধা দিয়েছে, আল্লাহ শয়তানকে হাজির করবে, আমার বান্দা চাইছে নামাজ পড়তে, তুমি কেন দিলা না, তুমি কেন দিলা না? তখন শয়তান বলবে আল্লাহ আপনি আমারে ডাকছেন ভালো কথা, আপনি একটু উত্তর নেন, দুনিয়াতে সে কোনোদিন আমারে দেখছে কিনা। তখন বান্দারে জিজ্ঞাসা করবে তুমি বলছো নামাজ পড়তে চাইছিলা, মসজিদে শয়তান তোমারে বাধা দিছে, নামাজে যাবার লাগা দিছে না, তুমি শয়তানরে কোনোদিন দেখছো নি? আপনারা দেখছেন কোনোদিন? আচ্ছা বলেন তো, দুনিয়াতে বিচার হইলে চেয়ারম্যান যদি বিচার করে, মেম্বার যদি বিচার করে, তাহলে সাক্ষী ছাড়া বিচার হয়নি? সবাই জমছে, একজনরে মারছে, মারছে যে সাক্ষী আছে না? আছে, হে তো আইতো মনে নেই, তাহলে চেয়ারম্যান কইব সাক্ষী নাই, বিচারও নেই। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় যখন বান্দা শয়তানকে হাজির করাইবে, আমি নামাজ পড়তে চাইছিলাম, আমার মাথায় টুপি দিতে চাইছিলাম, আমি পিশাবের কথা মানতে চাইছিলাম, শয়তান আমারে বাধা দিছে, সুতরাং শয়তানরে ডাকা হবে। তখন শয়তান বলবে আল্লাহ সে আমার কাছে মিথ্যা কছে, বলেন তো দুনিয়াতে সে আমার কোনোদিন দেখছিনি? বান্দারে জিগাইবে তুমি যে শয়তানরে সাক্ষী মানছো, শয়তানে তোমার বাধা দিয়েছে, বলো শয়তানরে দেখোনি? বলে শয়তানরে তো কোনোদিন দেখি নাই। শয়তান এর থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলবে সে মিথ্যা বলেছে, তারে ধরো, সাক্ষী ছাড়া বিচার হয় না, শয়তানরে তারে দেখেই নেই, সে শয়তানের দোহাই দিবে। তখন শয়তান বাচ্চা যাবে, আপনি বিপদ বেড়ে যাবে। আমরা বলিনি যে শয়তানের কারণে নামাজ পড়তে পারি না? শয়তানে মরণের পরে আপনার থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু আপনি বিপদ হয়ে যাবে। এই জন্য বলে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। আল্লাহর নবী বলেন সাহাবীরে, ও সাহাবী, জান্নাতে যাইতে গেলে তোমাকে ফরজ নামাজগুলো সঠিক মতো আদায় করতে হবে। কারণ হাসরের মাঠে সর্বপ্রথম ঈমানের পরে জিজ্ঞাসা করা হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ঈমানের পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের। যতই বাহানা করেন, অসুস্থতার কথা বলেন, কোনো কাজ আসবে না, নামাজ আপনাকে পড়তে হবে। একটা মাসআলা আমাদেরকে শিখতে হবে, যদি অসুস্থ থাকেন কয়দিন? 1 দিন 1 রাত্র পর্যন্ত আপনি যদি অজ্ঞান থাকেন, আপনার নলেজ না থাকে, আপনি কথাবার্তা না বোঝেন, 1 দিন 1 রাত পর্যন্ত, তাইলে আপনার নামাজ মাফ আছে, এই নামাজগুলো আপনার আদায় করতে হবে না। যদি 1 দিন 1 রাতের মধ্যে সুস্থ হয়ে যান, তাইলে যেই নামাজগুলো কাজা হয়েছে সেই নামাজগুলো আবার ফিরে পড়া আপনার পর ওয়াজিব হয়ে গেছে। তাইলে আমি আপনি সুস্থ থাকি তো মসজিদে যায় না, আর একদিন যদি অজ্ঞান তাহি বলে কেমনে নামাজ পড়ুম, কথাই কইতাম পারছি না। মাসআলায় কি কয়? 1 দিন 1 রাত্র পর্যন্ত যদি আপনি অসুস্থ থাকেন, আপনার জ্ঞান না থাকে, তাইলে আপনার নামাজ যেইগুলো হয়েছে এগুলো মাফ। আর যদি 1 দিন 1 রাতের ভিতরে আপনি সুস্থ হয়ে যান, যেই নামাজগুলো এই সময়ের মধ্যে পড়তে পারেন নাই, সুস্থ হওয়ার পরে আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাইলে নামাজ 2 নম্বর আমল কি বলছে? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। আপনি সঠিক সময়ে নামাজ পড়তে হবে। আমরা ইনশাআল্লাহ সঠিক সময়ে নামাজ পড়ব তো? কারণ নামাজ হলো জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ ইজ দ্য আইডেন্টিফায়ার কি ফর জান্নাত। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেমন আপনার কাছে চাবি আছে, ঘরের তালা ইচ্ছা করলেই চাবি দিয়ে তালা খুলতে পারবেন, চাবি নাই, এই তালা খোলার কোনো ব্যবস্থা নাই। যদি আপনি 10 তলায় থাকেন, নিচ তলায় চাবি রেখা যান, কর্মচারী দিয়া নিজেই যায়া চাবি আবার আনতে পারবেন। কিন্তু আপনি যদি দুনিয়া থেকে নামাজ না পড়া কবরে যান, গিয়া দেখবেন জান্নাত লক লাগাইল, কিন্তু চাবি ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বুঝে থাকেন যে দুনিয়াতে চাবি ছাড়া তালা খোলা যায় না, ঠিক নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। তাইলে আমরা নামাজ পয়রা জান্নাতে যাব না, না পয়রা? আর জোরে বলেন পয়রা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। তারপরে 3 নম্বর বলে ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা। যদি কারো প্রতি মাল আসে,
52 তোলা রূপা কোনো নারীর কাছে যদি 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, পুরুষের কাছে মহিলার কাছে যার কাছে থাকে, এই মালগুলো যদি 1 বছর পর্যন্ত তার কাছে থাকে, খানা পিরা খরচ সহ সব কিছু থাকার পরে, তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। যদি জাকাত না দেয় আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে। আমাদের অধিকাংশ পুরুষ, অধিকাংশ মহিলারা মালের জাকাত দেয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়াতু আদ্দি যাকাতাল মাফরুজা, আপনার উপর যে জাকাত আসছে জাকাতগুলো, মালের জাকাতগুলো আপনি আদায় করতে হবে। ওয়া তাসুমু রমাদান, শেষ নসিহতটা করে, রমজান মাস আসতেছে সামনে, আপনার আমার যদি রমজান আল্লাহ নসিব করে রমজান মাসে রোজাগুলি রাখবনি, জোরে বলেন রাখবনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজাগুলো রাখবা। আল্লাহর নবী সাহাবী রাসূলের কাছে ডাক দিয়ে বলে লা আযীদু আলা শাইআ, ওগো আল্লাহর নবী আপনি যেগুলো বলছেন এইগুলোর মধ্যে আমি কোনোদিন কমতি করি না, আর করবো না, এবং তার থেকে বাড়াইবো না, কমাইবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা, তোমরা তো জান্নাতি মানুষ দেখো নাই, জান্নাতি মানুষ দেখার জন্য ইচ্ছা করতেছো, আমার মনে হয় তোমরা এই লোকটার দিকে তাকাও, এই লোকটা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে ভাই? ইবাদত করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। জান্নাত, আল্লাহর নবী বলেন 5টা কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? হ্যাঁ ভাই, আপনি যদি মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে খাওয়ান, এটা হলো ইমাম সাহেবের সম্মান। আর ইমাম দাওয়াত ছাড়া যদি আপনার ঘরে জায়গা, তাহলে খাওয়াইবেন ঠিক আছে, মনটা খারাপ থাকবো, হুজুরের কইলাম না, ঘরে খানা নেই, হঠাৎ করে আয় ফেললো, কথা কন ঠিক কিনা? আমরা ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আর আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি 5টা আমল করে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে, কোন সময় মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। কয়টা আমল ভাই? 5টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। মহিলার যারা আছেন, মা বোনেরা, আপনারাও ভালো করে শুনেন, মনের কান দিয়ে শুনেন। এই বাহিরের কান এখন শুনছেন শেষ হয়ে যাবে, কিন্তু মনের কান দিয়ে শুনলে, আমলের নিতে শুনলে এটা আমল করা যাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। 1 নম্বর হইল তালিল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি কোরআন শরীফ নাও পড়তে পারেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন, আল্লাহ পাক আপনার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ কোন? আমরা অনেকে আছি ছোট সময় কোরআন পড়ছি কিন্তু এখন পড়তে পারি না, বারবার ফেস লাগিয়া জায়গা। রসুল বলেন কোনো মানুষ যদি কোরআন পড়তে পারে না, পড়ার জন্য চেষ্টা করে আইক্যা জায়গা, সে চেষ্টা করছে, এই কারণে আল্লাহ পাক তার আমল নামায় ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন? তাহলে কয়টা আমল? 5টা। মুখস্থ করতে হবে, রাজি আছেন নি? 5টা আমল কয়টা? 1 নম্বর কাজ হচ্ছে তালিল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত করা। আপনি সময় পাইছেন একটা সূরা তিলাওয়াত করেন, আপনি সময় পাইছেন জবান দিয়া তিলাওয়াত করেন। এই তিলাওয়াত যদি করেন, আল্লাহর কাছে যদি আমলটা পছন্দ হয়ে যায়, তাইলে মরার পরে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আমল, নারী পুরুষ যেই ঘরের মধ্যে সকালবেলা কোরআনে কারীমের তিলাওয়াত হয়, সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। এই ঘর থেকে সব মুসিবত দূর হয়ে যায়। আমরা মসজিদের হুজুরের কাছে কই, হুজুর দোয়া করেন, মুসিবত শেষ হয় না, হুজুর দোয়া করেন আমার ছেলেটা অসুস্থ, আমি কিন্তু নামাজেই পড়ি না, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 5টা আমলের মধ্যে একটা আমল হইল তালিল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত করা। আপনি পুরা কোরআন শরীফ পড়তে না পারলেও যে সূরাগুলো পারেন, এই সূরাগুলো বেশি করে তিলাওয়াত করেন। 2 নম্বর হলো হাফিজুল লিসান, আপনার জবানটারে আপনি বেহুদা কথা থেকে বিরক্ত রাখবেন। সাইস্টরে বসিয়া মানুষের গীবত করবেন না, এই জবান দেয়া কাউকে গালি দিবেন না, এই জবান দেয়া কাউকে হত্যা করার কথা বলবেন না, এই জবান দেয়া নাপাক কথা বলবেন না। যদি ভাই মুসলমান নারী পুরুষ আপনারা যদি এই জবানটারে বেহুদা কথা থেকে বিরত রাখতে পারেন, ঈমান আর আমল নিয়ে মরতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর হচ্ছে ওয়া মুতিঈত তুআম, আপনার পাড়া প্রতিবেশী নেই বারহুট জানা আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি অসহায় হয়, খাবারের জন্য কষ্ট করে, আছে না নাই?
আপনি বিল্ডিংয়ে থাকেন, তার আপনার পাশে একজন গরিব মানুষ আছে, কিন্তু তার ঘরে খাবার নাই। আপনি এরকম ভালো ভালো দামি দামি জিনিস খান, কিন্তু ভাই আপনি যদি ওই গরিব লোকটার মুখে খাবার দিয়া দেন, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এরকম জান্নাতের কথা বলে দিবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, সময় বেশি নাই, সময় বেশি নাই, গুরুত্বপূর্ণ কথাটা বলে দিব। আমার বড় ভাই চলে আসছে, খুব আমলি মানুষ, আমরা তার আলোচনা শুনবো। তারপরে আমাদের পীর সাহেব হুজুর আসতেছে, তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরা এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো মুতিআম, অনাহার ব্যক্তিকে খাবার খাওয়ায়, অমুকসিল ওরিয়ান, এবং বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় দান করে। এই শীতের সময় মানুষ অনেক শীতের কারণে কাঁপতে আছে, কাপড় নাই, টাকাও নাই, হ্যাভ নো মানি, টাকা নাই, পয়সা নাই, টাকার কারণে কাপড় কিনতে পারে না। আপনি যদি তার একটা পোশাক পরিধান করে দেন, আর এই পোশাক নিয়ে নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহর নবী বলেন আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। 5 নম্বর হলো ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। আপনি বসা আছেন, দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, কৃষি কাজ করেন, কোনো সমস্যা নাই। আমার নবীর উপর যদি আপনি দরুদ পড়েন বেশি করে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। তাইলে আমরা এই 5টা জিনিসের পর আমল করব কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। 5টা মিনিট হুজুর কাছে বড় ভাই হিসেবে সময় চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জিনিস পছন্দ আছে? আমরা মানুষ হিসেবে আমাদের পছন্দ থাকতে পারে না? নারী থাকে, জমি থাকে, সম্পদ থাকে। আল্লাহর নবী যে দুনিয়াতে ছিল, তার কাছে কি কি জিনিস পছন্দ আছে কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কি জিনিস পছন্দ আছেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বাহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে 3টা জিনিস পছন্দ আছেন। কয়টা জিনিস? আজকের আলোচনায় 3টার উপর, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর হলো খুশবু। 1 নম্বর কি? খুশবু, সুগন্ধি ব্যবহার করা রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ আছে। আপনি যখন কোনো অনুষ্ঠানে যান, খুশবু ব্যবহার করেন, এটা রাসূলের একটা সুন্নত আদায় হবে। আল্লাহর নবীর কাছে 3টা জিনিস পছন্দ আছে। 1 নম্বর খুশবু, 2 নম্বর হইল নারী। 2 নম্বর কি? নারী। নারীকে আমরা অবহেলা করি। আল্লাহর নবী বলেন নারীর অবহেলা করিও না। এই নারীর কারণে তুমি দুনিয়ার আসিয়া বাবার চেহারা দেখতে পারছো, কথা কোন ঠিক কিনা? নারীদের মধ্যে অনেক নারীর আছে নামাজ পড়ে না, স্বামীর কথা শোনে না। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। পণ্ডিত নেপোলিয়ান নেহেরু তার উক্তিতে বলেছেন, আল্লাহ রাসূল বলেন আমার কাছে নারী পছন্দ ছিল। 3 নম্বর হলো নামাজের শীতলতা, নামাজ পড়লে মনটা ভরে যায়। সাহাবীদের সাথে আলোচনা করতেছেন, আমার কাছে 3টা জিনিস পছন্দনীয়। হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী ছিল। হযরতে আবু বকর ইজ দা কম্পানিয়ন অফ ফার্স্ট সাহাবী। আল্লাহ রাসূলের প্রথম সাহাবী ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য, আপনার কাছে 3টা জিনিস পছন্দনীয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ জোরে কোন। 1 নম্বর হলো রাসূল, আপনারে যতই দেখি আমার ভালো লাগে, আপনার চেহারাটা যেন আমার কাছে আয়নার মতো হয়ে গেছে, আপনার চেহারা দেখলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন। নবীর চেহারা দেখে আবুর কাছে কি ভালো লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেমন 3টা জিনিস পছন্দনীয়, আমার কাছেও 3টা জিনিস পছন্দনীয়। 1 নম্বর হলো আপনার চেহারাটা সবসময় দেখা আমার কাছে পছন্দ। 2 নম্বর হলো আমার মাল সম্পদ আপনারে দান করা আমার পছন্দ। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেওয়া, এটা আমার পছন্দনীয়। এই কথাটা শুনছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছে, আমি ওমরের কাছেও 3টা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ যারা কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে 3টা জিনিস পছন্দনীয়। 1 নম্বর হলো সৎ কাজের আদেশ করা, 2 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, 3 নম্বর হলো পুরাতন কাপড় ব্যবহার করা। ওমর সাধারণ মানুষ আছেন, অর্ধ জগতের শাসন ক্ষমতা যার কাছে ছিল তিনি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন পুরান কাপড় ব্যবহার করা আমার কাছে পছন্দ ছিল। এই কথাগুলো শুনছেন সাহাবীরা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছেও 3টা জিনিস পছন্দনীয়। আমার কাছে কয়টা জিনিস পছন্দনীয়?
তিনটা জিনিস পছন্দনীয়। এক নম্বর হলো ক্ষুধার্ত অনাহার ব্যক্তিকে খাবার খাওয়ানো, দুই নম্বর হলো বস্ত্রহীনকে কাপড় দান করা, তিন নম্বর হলো কোরআনে পাকের তিলাওয়াত করা। সর্বসময় কোরআন শরীফ যেন তিলাওয়াত করি, এটা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছে, ওমর সত্য বলেছে, উসমান সত্য বলেছে, আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। বলে কি তিনটা জিনিস পছন্দনীয়? বলে গরমের দিনে রোজা রাখা এক নম্বর, দুই নম্বর হলো মেহমানদারি করা, কোনো মানুষ যদি আপনার বাড়িতে আসে তার মেহমানদারি করবেন, এটা হযরতে আলীর একটা সুন্নত। আবার ইব্রাহিম নবীরও আর একটা সুন্নত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গরমের দিনে রোজা রাখা আর মেহমানদারি করা, দুশমনের উপর তলোয়ার চালানো, এই তিনটা কাজ আমার কাছে পছন্দনীয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছে, উমর সত্য বলেছে, উসমান সত্য বলেছে, এরকম আলীও সত্য বলেছে। বলেন না আমি যদি দুনিয়াবাসীর কোনো একজন হইতাম তাহলে আমার কাছেও তিনটা জিনিস পছন্দ হইতো, বলতাম নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর নবী আপনি অনুমতি দিলে বলবো। আল্লাহর নবী বলে ঠিক আছে বলো। জিবরাইল বলে পথ হারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ডাকা, এটা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ কর। দুই নম্বর হইল গরিব ব্যক্তি যারা আছে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাদেরকে সহযোগিতা করা, এটা আমার পছন্দনীয়। তিন নম্বর হলো যার সন্তানাদে বেশি আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুগত করে এমন গরিব সন্তানদেরকে সহযোগিতা করা, এটা আমার পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছে, উমর সত্য বলেছে, উসমান সত্য বলেছে, আলী সত্য বলেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য বলেছে। আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ কোন। ক্ষুধার্ত এক নম্বর হলো ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। কোনো মানুষ যদি ক্ষুধা অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই কাজটা তার পছন্দ করে। সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার হইল যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাজটা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা কি গুনাহ করি না? আমরা যদি তওবা করি আল্লাহ আমাদের এই কাজটা কি করেন? পছন্দ করেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাদিসের উপর, ওলামাদের কথার উপর এবং দিনের উপর চলার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের সময়ে বসে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরাও পিসা হুজুরের কাছে এরকম দোয়া চাইব, তিনি আমাদেরকে যেন আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি বানায়া দেন। সকলে বলেন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত।